সকাল সকাল চলে আসলাম এই যে কুলেখাড়া শাক তোলার জন্য। ওই দেখো কুলেখাড়া শাক দিয়ে আমি চুনা মাছ দিয়ে করব। এই কুলেখাড়া শাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো কুলেখাড়া শাক নিতে আসলাম। তোমরা চেনো কি না জানি না। এই যে শাকটা দেখো, এই যে কত সুন্দর দেখতে। এই যে সেচি শাকের মতন লম্বা লম্বা। তো তোমরা কি নামে ডাকো, কে কি বলো জানি না, আমরা কুলেখাড়া শাক বলি। বন্ধুরা আমি এক জুড়ি তুলে নিলাম। এই যে এবার চলে যাই, আর তুলবো না। তো নমস্কার বন্ধুরা, আমি সাধনা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এই কুলেখাড়া শাক করব। এই যে কুলেখাড়া শাক নিয়ে আসলাম, দেখছিলেন এই কুলেখাড়া শাক নিয়ে আসলাম তুলে। এবার এই যে শাকটা দেখুন, এই শাকটা আমি এখন বেছে নেব। এটা আমি বেশি বড় বড় কাটবো না, বটি দিয়েও কাটবো না। এই যে হাত দিয়ে ছিঁড়ে নেব, এরকম মিডিলে কেটে নেব। আমি অবশ্য ছোট ছোট করে একদম কচি কচি আগাগুলো নিয়ে আসছি। এইভাবে আমি শাকগুলোকে কেটে নেব। এই দেখুন এরকম করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে তারপরে আমি রান্না করব। আর সাথে নিয়েছি আমি এক পিস আলু। এই আলুটাকেও আমি ছোট্ট ছোট্ট করে একদম কেটে নেব। তো দেখুন কাটি, আমি এই যে আলুটা পিস পিস করে কেটে নিচ্ছি। আমি সব কুলেখাড়া শাকগুলো কেটে নিলাম। তো চলুন রান্না করি। দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি নুন দিয়ে দেবো, এই পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে জলটা টকবক করে ফুটছে, আমি শাক দিয়ে দেবো। শাক দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছে ভালো করে। একটু সময় 5 মিনিটের ভিতরে রান্না হয়ে যাবে। এটা কিন্তু যথেষ্ট খেতে দুর্দান্ত স্বাদ হয়। আর যাদের লো প্রেশার আছেন তারা এরকম রান্না করে কুলেখাড়া খাবেন, 1 সপ্তাহ খেলেই প্রেশার উঠে যাবে জায়গায়। এটা কিন্তু প্রেশারের খুব কাজ করে কুলেখাড়া শাকগুলোতে। হয়ে গেলে গলে যা খাওয়া লাগে না। দিলাম আমি চুনা মাছ। দেখছো বন্ধুরা, চুনা মাছ দিয়ে যা বন্ধুরা লাতিরা দেখো, সবাই দেখো। আর মাছ দিয়ে দিলাম। এখন আমি এখন নামাই নেব। শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা এরকম বাড়িতে করে খাবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই করবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, এবার আসি, টাটা বাই বাই। আপনারা রান্না করে খাবেন, ভালো হলে কমেন্ট করবেন।